অশান্ত পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক নয় বাংলাদেশে। প্রায় প্রতিদিনই সেখান থেকে নানা খবর সামনে আসছে, বিভিন্ন রদবদলের খবর সামনে আসছে। তার মাঝখানেই বাংলাদেশের সংবিধান বদলাতে পারে এই হিড়িকটাও কিন্তু শোনা যায়। আর এই সমস্ত কিছু পরিস্থিতির মাঝখানে হানি ট্র্যাপের কথাও কিন্তু সামনে চলে এসেছে। ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক তা অনেকটাই তলানিতে ঠেকেছে। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজ আর কিন্তু সে জায়গায় নেই, বরং ভারতের সেই জায়গাটা নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে। বাংলাদেশ পাকিস্তানকে ভরসা করছে। ভারত পাকিস্তানের যে যুদ্ধের আবহ, সেই পরিস্থিতিতেও অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক ভুল খবর প্রচার করা হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে। আর এই সমস্ত কিছুর মাঝখানে যে ছবিটা এই মুহূর্তে সামনে আসছে, বাংলাদেশের সেনাবাহিনীদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। প্রথমে যেটা দেখা যেত যে সেনাবাহিনীদেরকে ট্রেনিং কোথায় দেওয়া হতো, ভারতে দেওয়া হতো। তারও আগে যদি আমরা দেখি, সেই সময় আমরা দেখেছি যে বাংলাদেশের সেনাদের ট্রেনিং পাকিস্তানে দেওয়া হতো। তবে হাসিনা সরকার আসার পর তা কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয় এবং সেই ট্রেনিং শুধুমাত্র ভারতেই দেওয়া হতো। আবার সেটা বন্ধ পথে অনেকটা। পাকিস্তানেতে আবার সেনাবাহিনী ট্রেনিং শুরু হয়েছে এবং মহিলা সেনাবাহিনীদের ট্রেনিং দেওয়া হচ্ছে পাকিস্তানে গিয়ে। ভাবতে পারছেন, তাদেরকে সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, নাকি শুধুই ট্রেনিং দেওয়া হচ্ছে? এই গোটা বিষয়টা নিয়েই এই মুহূর্তে কথা বলতেই হচ্ছে, কারণ কিছুদিন আগে হানি ট্র্যাপের প্রসঙ্গটাও কিন্তু সামনে চলে এসেছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে পাকিস্তানে বাংলাদেশের সেনাবাহিনীর যে ট্রেনিং দেওয়া হচ্ছে, সেটা কি শুধুমাত্র আইওয়াস? এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, নাকি সেটাই সত্যি? এই গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের আইনজীবী নিঝুম মজুমদার। আপনাকে আজ তাক বাংলায় স্বাগত। এই মুহূর্তে যে বিষয়টা সামনে এসছে এবং তা যথেষ্ট ভাবনা চিন্তা করবার মতো বিষয়, যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ কিছুদিন আগে হানি ট্র্যাপের বিষয়টা সামনে এসছে। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের মহিলা যারা সেনাবাহিনীতে রয়েছেন, সেনাকর্মী যারা রয়েছেন, তাদেরকে পাকিস্তানে ট্রেনিং দেওয়া হচ্ছে। এর পিছনে কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? আপনাকে অনেক ধন্যবাদ। আমি ভিডিওটা দেখেছি। এর আগে একটা কথা বলে নেওয়া ভালো যে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার এমন অফিসারকে আমিও চিনি ব্যক্তিগতভাবে, যারা পাকিস্তানের কাকুলে আপনার 2 ইয়ার্স যে লং বিএম এর যে কোর্স আছে সেটা তারা করতে যায়। এবং এই ধরনের কোর্সগুলো স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার সময় তো একসাথে হতোই, কিন্তু মুক্তিযুদ্ধের পরে এই যে প্রচলনটা সেটা কখনো বন্ধ হয়ে যায়নি এবং অফিসারদেরকে সেখানে ট্রেনিং এর জন্য পাঠানো হয়। এটার ব্যাপারে আমি ওয়াকিবহাল। তবে এটা সত্যি কথা যে এটা হয়তো আমার অজানা হতে পারে। আমি নারী সদস্য পাকিস্তানে পাঠানো হয় ট্রেনিং এর জন্য, এবং সেখানে যে এই দীর্ঘমেয়াদী কোর্সের জন্য নারীরা সেখানে যান, সেই সম্পর্কে আমার অন্তত পক্ষে ধারণাটা বেশ কমই ছিল। যখন আমরা এই দৃশ্যটা দেখতে পেলাম, তখন কিন্তু ইতিমধ্যে পাকিস্তানের অ্যাম্বাসাডরের হানি ট্র্যাপ, মেয়েদেরকে ব্যবহার করে বিভিন্ন রকমের তথ্য বের করা, ব্ল্যাকমেইল করা, এইসব ব্যাপারগুলো কিন্তু সামনে চলে এসেছে এবং এগুলো নিয়ে আমরা কথাবার্তা এর মধ্যে বলেছিও। ফলে এবং একই সাথে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিটা এমন একটা ঘোলাটে একটা রাজনীতি, যেখানে আপনি বলছিলেন যে একটা সময় ভারতের সাথেই বাংলাদেশের সবচেয়ে ভালো সম্পর্ক ছিল, এখন পাকিস্তানের সাথে সেই সম্পর্কটা হয়েছে। আমি এই ব্যাপারেও একটু দ্বিমত পোষণ করলেও কিন্তু মূল হয়তো ঘটনাটা সত্যি। সেটা হচ্ছে যে পাকিস্তানের সাথে আসলে বাংলাদেশের জনগণের যে সম্পর্ক হয়েছে, এটা আমি না বলে বলবো যে এই জঙ্গি সরকারের সাথে, অর্থাৎ এই অবৈধ দখলদার সরকারের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক হয়েছে, রাদার দেন বাংলাদেশের জনগণ অ্যাজ এ হোল। কিন্তু এটা অ্যালার্মিং। আপনার মতো আমি মনে করি যে জিনিসটা ভয়ানক ব্যাপার। সেটা হচ্ছে যে পাকিস্তানে এই নারীদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, বাংলাদেশের ক্যাডেটদেরকে যারা বিএমএ লং কোর্সে গিয়েছে বা শর্ট কোর্সে হোয়াট এভার, তাদেরকে সেখানে পাকিস্তানে ট্রেনিং দেওয়া হচ্ছে। এখন এক একজনকে পাকিস্তান থেকে ট্রেনিং দিয়ে এখানে আরেক ধরনের গুপ্তচর বৃত্তির জন্য কিংবা তাদেরকে পাকিস্তানিকরণ উদ্দেশ্য কিনা, সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকে যায়। তবে জিনিসটা যে অ্যালার্মিং, তাতে কোনো রকমের সন্দেহ অন্ততপক্ষে আমার নেই।
বেশ, তার পাশাপাশি আরো একটা বিষয় কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতেই শুরু করে দিয়েছে যে এই যে ট্রেনিং চলছে সেই ট্রেনিংটা কি আইওয়াস নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকছে? মানে সেটাই আমি আপনাকে বলছিলাম যে আমার জন্য এটা আনকনভেনশনাল। কারণ এর আগে ছেলেদেরকে বা পুরুষ ক্যাডেটদেরকে পাকিস্তানের বিশেষ করে কাকুল সহ অন্যান্য সেনানিবাসে দীর্ঘমেয়াদী যে কোর্সগুলো বাংলাদেশে করা হয় সেটা ইন্ডিয়ান আর্মিতেও আছে, তাদের 2 বছর এখন মনে হয় 3 বছর মেয়াদী সেই কোর্সটা হয়ে গেছে। তো এই ধরনের একটা লং কোর্স করার জন্য আমরা অতীতে দেখিনি মেয়েদের ক্ষেত্রে, স্বাভাবিকভাবে মেয়েদেরকে আমরা দেখিনি। এখন আমরা দেখেছি যে পাকিস্তান পর্যন্ত তাদেরকে পাঠানো হচ্ছে। আপনি যে জায়গাটা রেফার করতে চাইছেন, আমি আপনাকে এই ব্যাপারে কিছুটা বলি। সেটা হচ্ছে যে আমি এর আগেও এই প্রোগ্রামে বলেছি যে পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিককরণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নানান ধরনের মানে পদ্ধতি তারা অবলম্বন করেছে। বিশেষ করে আপনার প্রায় আমি তো বলবো গত 7-8 বছর ধরে বিস্ময়কর ভাবে দেখা যেত ইউটিউবে আপনার পাকিস্তানি ছেলেমেয়েরা বাংলাদেশের বিভিন্ন বিষয়াদি নিয়ে আপনার প্রশংসা করত। যেমন ধরেন 7ই মার্চের ভাষণকে নিয়ে তারা রিভিউ করত, বঙ্গবন্ধুকে নিয়ে তারা রিভিউ করত, এমন পজিটিভ সব ব্যাপার স্যাপার। আপনি খুব অবাক হয়ে যাবেন যে এটা কিন্তু কাজ করেছে আসলে। সেটা কেমন? সেটা যেমন 7ই মার্চের ভাষণটা তারা ছেড়ে দিয়ে দুজন ছেলে মেয়ে বসে সেটা শুনতো, মানে সেইটা শুনতো এবং এমন ভাবে জিনিসটা আপনার করা হতো যে একটা তরুণ বা তরুণী দেখে সে যেটা ভাবতো সেটা হচ্ছে যে পাকিস্তানের ছেলে মেয়েরা তো আমাদের ব্যাপারে খুবই পজিটিভ, তারা আমাদের 7ই মার্চ নিয়ে কথা বলছে, তারা আমাদের 7ই মার্চ নিয়ে কথা বলছে, তারা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে, বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলছে। এবং দেখা যেত তারা ওই ভিডিওতে দেখা যেত সেটা হচ্ছে যে একজন নারী বা একজন পুরুষ তারা প্রধানমন্ত্রীর একটা ছবি নিয়ে তাদের একজন নাগরিককে জিজ্ঞেস করছে যে আপনি কি উনাকে চিনতে পারছেন, বঙ্গবন্ধুর একটা ছবি নিয়ে জিজ্ঞেস করছে আপনি কি উনাকে চিনতে পারছেন। যেখানে পাকিস্তান বরাবরই আমাদেরকে 30 লক্ষ লোককে হত্যা করেছে, নারীদের উপর নির্যাতন করেছে, ঘর ছাড়া করেছে, সেরকম একটা দেশ যখন এই ধরনের পজিটিভ ভাইব ছড়ায়, আপনি লক্ষ্য করলে তখন দেখতে পেতেন বা এখনো আছে আসলে ইউটিউবে যে সেখানে নিচে হাজার হাজার কমেন্ট আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের যে পাকিস্তান আমাদের ভাই, পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব, পাকিস্তানের সাথে আমাদের এই না সেই না। তো এগুলো প্রত্যেকটাই ছিল বাংলাদেশের সাথে পাকিস্তানের পুনঃ সম্পর্ক প্রতিষ্ঠাকরণ এক ধরনের প্রজেক্ট। এগুলো আইএসআই এর প্রজেক্ট ছিল এবং বাংলাদেশে আইএসআই এর পক্ষ থেকে এই ধরনের তরুণ তরুণীরা আপনার মেডিকেলে সাধারণত পাকিস্তান থেকে বাংলাদেশে মেডিকেলে পড়তে আসে, মেডিকেল কলেজগুলোতে